নমস্কার, আমি সুপ্রীতি আর আমার অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে চলে এলাম ছোট্ট একটা ইনফরমেশন দিতে স্যালারি রিলেটেড। আপনারা ডিসেম্বর মাসের স্যালারি করতে গিয়ে অনেকেই দেখতে পাচ্ছেন স্যালারি টেবিলটা ওপেন হচ্ছে না। সেখানে একটা ভিউ এমপ্লয় লিস্ট আসছে এবং সেখানে যেতে গেলে দুটো লিস্ট শো করছে, একটা সাকসেস লিস্ট, একটা ফেল লিস্ট, এবং সেটা হচ্ছে পিএফ অ্যাকাউন্ট সংক্রান্ত। সেখানে অটোমেটিক যারা পুরনো টিচার তাদের পিএফ অ্যাকাউন্ট জেনারেট হয়ে গেছে, কিন্তু যারা নতুন টিচার তাদের পিএফ অ্যাকাউন্ট জেনারেশনটা এখনো হয়নি বলে তাদের স্যালারি টেবিলটা ওপেন হচ্ছে না। তাদের না, অ্যাকচুয়ালি পুরো স্যালারি টেবিলটাই ওপেন হচ্ছে না। সমস্ত এমপ্লয়ের মধ্যে যদি দু একজনের পিএফ অ্যাকাউন্ট জেনারেট না হয় তাহলে কিন্তু স্যালারি টেবিল ওপেন হবে না। আগে এটা মানে অনলাইন পিএফ চালু হওয়ার আগে পর্যন্ত এটা অটোমেটিক হয়ে যেত, আলাদা করে কোনো পিএফ অ্যাকাউন্ট জেনারেট করতে হতো না। 1 বছর হলেই অটোমেটিক পিএফ কাটা যেত। কিন্তু এবার থেকে যেটা হয়েছে, যেহেতু অনলাইন পিএফ চালু হয়ে গেছে তাই এখন আর অটোমেটিক এটা হচ্ছে না, এটা অফিস থেকে জেনারেট করতে হবে। তো যারা এই ধরনের সমস্যায় পড়েছেন, যাদের স্যালারি টেবিল ওপেন হচ্ছে না, তারা খুব শীঘ্রই ডিআই অফিসে যান, গিয়ে সেখানে জানান যে আপনাদের ফেল লিস্টে কাদের কাদের নাম শো করছে, অর্থাৎ কাদের 1 বছর চাকরি হয়েছে, কাদের এই মাস থেকে পিএফ কাটা হবে। তাদের নামটা যদি ডিআই অফিস থেকে জেনারেট করে দেওয়া হয় পিএফ এর জন্য, তাহলে সেখানে একটু সময় লাগবে, সঙ্গে সঙ্গে কিন্তু হবে না। অফিস থেকে যখন পিএফ অ্যাকাউন্ট জেনারেট করা হবে সেটা 24 থেকে 48 ঘন্টা সম্ভবত সময় লাগবে, তারপরেই স্যালারি টেবিলটা ওপেন হবে। তাই আর দেরি না করে আপনারা ডিআই অফিসে যান, সেখানে আপনারা জানান কারা নতুন জয়েন করেছে, কাদের পিএফ অ্যাক্টিভেট হবে। সেখান থেকে যখনই করে দেওয়া হবে তারপরে আপনাদের স্যালারি টেবিলটা ওপেন হয়ে যাবে। এবং আরেকটা কথা জানিয়ে রাখি, এটা যে খালি ডিসেম্বর মাসেই হচ্ছে বা নভেম্বর মাসে হচ্ছে বা জানুয়ারি মাসে হচ্ছে এরকম নয়। এরপর থেকে এই প্রবলেমটা যখনই আপনারা ফেস করবেন, আপনারা বুঝবেন যে এর 1 বছর আগে নিশ্চয়ই কেউ জয়েন করেছিল যার পিএফ অ্যাকাউন্টটা জেনারেট হয়নি এবং তাদের জন্যই এই প্রবলেমটা হচ্ছে। এটা এরপরে যে কোনো সময় হতে পারে, যে কোনো মাসে হতে পারে। কেউ জয়েন করেছে, কেউ কোর্ট কেসে জয়েন করেছে যার 1 বছর হলো, তখন গিয়ে আপনারা ডিআই অফিসে জানাবেন এবং সময় নিয়ে জানাবেন। আপনারা আগে থেকে যখন স্যালারি করবেন, যেহেতু এটা একটু সময় লাগে, তাই জন্য বলছি যে মাসে আপনারা স্যালারি করবেন সেই মাসে প্রথমেই একটুখানি মনে করে নেবেন যে এই মাসে কারো 1 বছর পূর্ণ হচ্ছে কিনা। আপনাদের তো নলেজে নিশ্চয়ই থাকবে যে আগামী মাস থেকে হয়তো কারো পিএফ জেনারেট করতে হবে, কেউ হয়তো জয়েন করেছিল 1 বছর আগে। তখন সেই মাসের প্রথম দিকেই চলে যাবেন অফিসে, গিয়ে তাদেরকে জানাবেন যে এদের এবার থেকে পিএফ কাটা হবে, যাতে অ্যাকাউন্টটা জেনারেট করে দেওয়া হয়। তাহলে কি হবে, তাহলে আপনারা একটু সময় পাবেন এবং ততক্ষণে আপনাদের পিএফ অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনারা সময়ের মধ্যে স্যালারিটা সাবমিট করতে পারবেন। তো আজকে এইটুকুই। আশা করি আপনাদের এই ভিডিওটাতে হেল্প হয়েছে। নমস্কার।